হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ শুক্রবার আর এখন ঘড়ির কাঁটা ওই 12টা। ভাবলাম আজকে তোমাদের সঙ্গে আমি আমার দুপুরটা শেয়ার করি। একা হাতে এই পরদেশে কিভাবে আমি দুটো বাচ্চাকে সামলাচ্ছি, পুচুর স্কুল, ওর কোচিং, তারপরে আবার গুবলু তো আছেই। সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলো তাহলে দেখতে থাকো আর আমার সাথে থাকো। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। বৃষ্টি মুখর একটা দিন, আজ দুদিন ধরেই না বৃষ্টি হচ্ছে। ওই কখনো রোদ আবার কখনো বৃষ্টি, কিন্তু আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, একটুও কমেনি। তার ভেতর দিয়েই পুচুকে স্কুলে পাঠিয়েছি। জানলার পাশে বসে বসে ছোটোবেলার হাজার রকম স্মৃতির কথা মনে পড়ছিল। মা, বাবা, 3 ভাই বোন, দাদু ঠাকুমার ছোট্ট একটা পরিবার ছিল। বৃষ্টি নামলেই বাবার কাজ বন্ধ। তখন বাবাকে দেখতাম মাকে সাহায্য করছে, মানে বাবা রান্না করছে, মা ওই কাটাকাটি ধোয়াধুয়ি এসব করছে। আর আমরা 3 ভাই বোন হয় কিছু খেলছি, না হলে ঠাম্মির কোলে মাথা রেখে বিভিন্ন ধরনের গল্প শুনছি। মাঝে মা দিয়ে যেত বাদাম ভাজা, ছোলা ভাজা, যেগুলো আমাদের জমিতেই চাষ হতো। সেই মিষ্টি মধুর দিনগুলো কোথায় হারিয়ে গেছে প্রিয়জনগুলো, সে কথাই মনে করছিলাম। এসব কথা ভাবতে ভাবতে পুচুকে আনতে যাওয়ার সময় হলো, তাই রেডি হয়ে পুচুর রেনকোটটা আর ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। কারণ তখনও না বেশ বৃষ্টি হচ্ছে, আর আমাদের বাড়ির সামনে বেশ জল জমে যায়। সেই জল পার করে দেখো পুচুকে নিয়ে চলে এসেছি বাড়িতে। এসেই দেখি বান্ধবী গুবলুকে নিয়ে দাঁড়িয়ে আছে, কান্নাকাটি করছিল, মানে ওর ঘুমও পেয়ে গেছিলো সেই জন্য। তারপরে আর কি পুচুকে ওর জামাটা চেঞ্জ করিয়ে দিয়ে বসলাম গুবলুকে খাওয়াতে। ওকে খাইয়ে এবার ঘুম পাড়িয়ে দেবো। ভাবলাম আগে গুবলুকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে আমরা খাবো। না হলে খেতে বসলে না ভীষণ বিরক্ত করে, ঠিক করে খেতেই পারি না, এটা ফেলছে ওটা ভাঙছে এই করে। তখনও না সব ঠিক ছিল, কে জানতো এরপরে এত বড় একটা বিপদ ঘটতে চলেছে। দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে, এবার আমি চলবো রান্নাঘরে। সকালেই না বান্ধবী দিয়ে গেছিলো একটা খাবার, এটা বিহারিদের একটা খাবার, মানে ওই দুধমান কচুর পাতাকে সিদ্ধ করে তারপরে ওই বেসন এর উপরে লাগিয়েছে। এটাকে এবার তেলে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা গরম গরম খেতেই ভালো লাগে, যার জন্য সকালে আর এটাকে ফ্রাই করিনি। ভাবলাম দুপুরে যখন খাবো একেবারে ফ্রাই করে নেব, গরম গরম বেশ ভালোই লাগবে খেতে। আজকে যেহেতু শুক্রবার আমাদের নিরামিষ, তাই রান্না করেছিলাম আলু পোস্ত আর ডাল, আর এক টুকরো লেবু নিয়ে নিয়েছিলাম, আর ওই কচু পাতা ভাজাটা। তারপরে বসলাম দুজনে খেতে। বসে একটু টুকটাক গল্প করছিলাম আমি আর পুচু ওই ওর কিছু স্কুলে যেগুলো ঘটে গেছে সেগুলোই বলছিল, আমিও মন দিয়ে শুনছিলাম। খেয়ে উঠতে না উঠতেই এদিকে গুবলুর চিৎকার। তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে ওকে গিয়ে অনেক রকমভাবে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি, কোনো রকমে না কিছু হয়নি। বুঝতে পারছিলাম না কি হয়েছে। আধা ঘন্টার উপরেও যখন কান্না থামছে না, তখন ওকে নিয়ে বাইরে এলাম। ওই হাঁটাহাঁটি করছিলাম, ওর কান্না থামানোর চেষ্টা করছিলাম। ওদিক থেকে বান্ধবী ওর কান্নার আওয়াজ শুনতে পেয়ে ছুটে এসেছে। তারপরে আর কি 1 ঘন্টার উপরে হয়ে গেছে, জানো তো, কান্না একদমই থামছে না। তারপরে দাদুকে ফোন করলাম। আমরা মা বাবার কাছে সন্তানের সুস্থতাই না সবচাইতে বড় কাম্য। ভীষণ টেনশনে পড়ে গেছিলাম। ওদিকে দাদু নিজের ব্যাগটাই অফিসে ছেড়ে এসে গেছে। এত পরিমাণে টেনশন হচ্ছিল, ফোন করতেই না ছুটতে এসে গেছে। কি করব? তারপরে ডাক্তারের কাছে গেলাম, গিয়ে দেখি ডাক্তারবাবু নেই, উনি সেই 10 তারিখে আসবেন। কি আর করবো, পাশে আর একটা ফার্মেসিতে যে ডাক্তার ছিল সেখানে দেখিয়ে একটু ওষুধ নিয়ে বাড়ি এসে তারপরে দাদু ওকে খাইয়ে দিয়ে দিয়েছে। যাক এখন একটু চুপ করে আছে, মানে এখন হয়তো একটু ভালো লাগছে। আর দেখো এখানে ডক্টরের কাছে যাওয়ার আগে না এখানেও বমি করে দিয়েছিল। ভাবলাম সেটাই আগে পরিষ্কার করি, না হলে পুচু যে দুরন্ত মানুষ, ও এদিকে ছুটছে ওদিকে ছুটছে, ওই নোংরাগুলো পারিয়ে পারি না, সারা ঘর করবে, আবার আমার কাজ বাড়বে। তাই এসেই দাদু ওকে সামলাচ্ছে দেখে আমি এগুলো পরিষ্কার করে নিয়েছি। ডোরমেটটা ধুয়ে নিয়েছি, আর ওর যে বমি জামা কাপড়গুলো ছিল সেগুলো ভিজিয়ে দিয়েছি। ওই যে দুপুরবেলা খেয়েছিলাম, টেবিলটা না পরিষ্কার করতে পেরেছি, না থালা বাসনগুলো ধুতে পেরেছি। তাই ভাবলাম এগুলোও করে নিই, কারণ দাদুকে আবার ছুটতে হবে অফিসে। ওই ব্যাগটা যে আনেনি ওটাকে আনতে যাবে, তাই এগুলো ধুয়ে নিয়ে তারপরে ভাবলাম সিঙ্কটাও দেখো কত নোংরা হয়ে গেছে, আর সকালে আবার সিঙ্কটা পরিষ্কার করা হয়নি, সেই জন্য ভাবলাম এই হাতে সিঙ্কটাও ধুয়ে ফেলি। তারপরে সিঙ্কটাও ধুয়ে নিয়েছি। এদিকে ঘরে এই সমস্ত কাজবাজ করে ঘরে গিয়ে দেখি গুবলু ঘুমোচ্ছে। ওর না ঠান্ডাও লেগেছে প্রচুর। ওকে শোয়ালে ও বিছনায় থাকছে না, কিন্তু কোলে নিলে পরে বেশ ঘুমিয়ে পড়ছে। তাই আর কি দাদুকে বললাম তুমি আমার কাছে দিয়ে এবার যাও তোমার ব্যাগটা নিয়ে আসো, কারণ তখন না ওই প্রায় 6:30 পৌনে 7টা বেজে গেছে। চলো তাহলে আজকে এটুকুই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো, কেমন? টাটা।